আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের কবিরা গুনাহ পরিচিতি ও পরিত্রাণ কোর্সের আজকে 13তম সেশনে সকলে জয়েন করেছি। গত ক্লাসে আমরা 31 থেকে 35 পর্যন্ত 5টি কবিরা গুনাহ নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। তো আজকের সেশনে ইনশাল্লাহ আমরা 36 থেকে নিয়ে 40 পর্যন্ত আরো 5টি কবিরা গুনাহ সম্পর্কিত বিস্তারিত আলোচনা আমরা করবো ইনশাল্লাহ। তো আজকের যে বিষয়গুলো সেগুলো হেডিং গুলো আমরা একটু দেখি। আজকের টপিক 36 নাম্বার। আজকের প্রথম টপিক হচ্ছে প্রস্রাব থেকে পবিত্র না থাকা। এটাও বড় ধরনের একটা কবিরা গুনাহ। 37 নাম্বার হচ্ছে রিয়া। রিয়া শব্দটি হচ্ছে আরবি, এর বাংলা হচ্ছে লোক দেখানোর উদ্দেশ্যে সৎ কাজ করা, লৌকিকতা যেটা আমরা বলি। 38 নাম্বার হচ্ছে দুনিয়াবি উদ্দেশ্যে দ্বীনের ইলম অর্জন করা এবং সত্যকে গোপন করা। 39 নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত করা বা বিশ্বাসঘাতকতা করা। 40 নাম্বার হচ্ছে দান সাদাকা করে খোটা দেওয়া। তো এই যে 5টি বিষয়, এই 5টি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট যেগুলো ইসলামে গুনাহ হিসেবে স্বীকৃত, এবং শুধু গুনাহ না বরং কবিরা গুনাহ হিসেবে স্বীকৃত, বড় ধরনের এবং মারাত্মক ধরনের গুনাহ বলে বিবেচিত এই 5টি বিষয়। তো আমরা একটা একটা করে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা চলে যাই প্রস্রাব থেকে পবিত্র না থাকা। তো প্রথমত দেখুন, আপনারা সবাই হাদিস জানেন যে বিভিন্ন জায়গায় আছে আত্মহুর শাত্রুল ঈমান, তারপরে এই ধরনের পবিত্রতা সংক্রান্ত নানান ধরনের হাদিস আছে যে পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক বা ইমানের অঙ্গ, এই ধরনের হাদিস আমরা শুনি। তো ইসলামের সাথে পবিত্রতার একটা গভীর সম্পর্ক আছে। এই জন্য আপনারা দেখবেন যে কোনো ফিক বই পড়েন, তারপরে কিতাব খোলেন আপনি বা কোর্স করেন, দেখবেন সেগুলো শুরুই হয় হচ্ছে পবিত্রতা দিয়ে, তাই না? তো এবং আমাদের মেইন যে ইবাদত সেটা আপনার কোরআন তেলাওয়াত বলেন বা হচ্ছে নামাজ বলেন, সেগুলোর সাথে কিসের সম্পর্ক আছে? পবিত্রতার সম্পর্ক আছে। অর্থাৎ নামাজের জন্য পবিত্রতা হচ্ছে শর্ত। সবার আগে পবিত্র হতে হবে, তারপরে আপনি নামাজ পড়তে পারবেন। তো এই জন্য স্পেসিফিক নিয়মও বলে দেওয়া হয়েছে সুন্নাহর মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সুন্নাহর মধ্যে আমরা দেখি ওযুর কথা বলা হয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। তো স্পেসিফিক নিয়মও শিখিয়ে দিয়েছেন যে কি কি করতে হবে আমাদের যদি এই পবিত্রতা অর্জন করতে হয়। তো একজন মুসলিম এই জন্য কখনোই মানে অসচেতন থাকতে পারে না অপবিত্রতার ব্যাপারে। ঠিক আছে? যে কোথায় প্রস্রাব লাগলো, কোথায় মলমূত্র লাগলো, কোথায় হচ্ছে তার কাপড়, কোথায় দেহে কোন জায়গায় মল লাগলো বা অপবিত্রতা লাগলো। তো এই ব্যাপারে কেয়ারলেস থাকা, এ ব্যাপারে মানে কোনো ধরনের কেয়ার না করা, এগুলাকে গুরুত্ব না দেওয়া, পাত্তা না দেওয়া, এইটা একজন মুমিনের বৈশিষ্ট্য কোনোভাবেই হতে পারে না। কারণ তার ডেইলি প্র্যাকটিসের সাথে, ধর্ম পালনের সাথে, ইসলাম প্র্যাকটিসের সাথে তার পবিত্রতাটা অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। সুতরাং সে যদি কেয়ার না করে যে তার পোশাকে প্রস্রাব লাগলো কিনা বা তার শরীরে কোথাও নাপাকি লেগে আছে কিনা, এটা যদি সে কেয়ার না করে, তার মানে হচ্ছে সে তার দিনের ব্যাপারে সচেতন না, তার বাকি কাজগুলো সে যথাযথভাবে আদায় করছে না। তো এই জন্য এটাকে অনেক বড় কবিরা গুনাহ হিসেবে দেখা হয়েছে। এবং আপনি যদি হাদিসের মধ্যে দেখেন তাহলে দেখবেন যে একটা হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে যে দুইটা কবর পাশাপাশি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুইজন লোককে আযাব দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে কবরে। তো এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে এটাও বললেন যে ওমা ইউআযাবান ফি কাবীর, অনেক বড় ধরনের কিছু তারা শিরিক করছে, কুফর করছে বা হচ্ছে চুরি ডাকাতি করছে, মানুষ হত্যা করছে, জিনা করছে, এই জন্য যে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে ব্যাপারটা এরকম না। বরং কেন বলতেছে আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, যে তাদের মধ্যে একজন সে হচ্ছে পেশাব থেকে সতর্ক থাকতো না, পেশাব থেকে নিজেকে মানে রক্ষা করতো না, পেশাব থেকে পবিত্র থাকতো না।
তো সই বুখারী হাদিস, সই মুসলিমের হাদিস। সুতরাং মানে এইটার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন কবরে। সুতরাং যেহেতু পরকালে শাস্তির কথা এসেছে, এই কারণে এটাকে কবিরা গুনার অন্তর্ভুক্ত হিসেবে ধরা হয়েছে। এবং কোরআনের আপনার সূরা মুদ্দাসসিরের ভিতরে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া সিয়াবাকা ফাতাহহির। একদম প্রথম দিকের যে আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং প্রথম দিকের যেই আপনার নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে একদম শুরুর যে নির্দেশনাবলী, কয়েকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে কুম ফাআনযির, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ওয়ার রিজসা ফাহজুর, তারপরে ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, কয়েকটা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন। একবারে দ্বিতীয় দিন যখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের পরে, তো তার মধ্যেই একটা আহ, নির্দেশনা হচ্ছে যে আপনার পোশাক পবিত্র রাখুন। ঠিক আছে? তো পোশাককে পবিত্র রাখা, নিজে পবিত্র থাকা, এটাই একদম ইসলামের প্রাথমিক যুগ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে। এমন না যে এটা হিজরতের পরে গিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে যে এখন থেকে তোমরা পবিত্র থাকবে, এরকম না। একদম শুরু থেকেই যেই হাতে গোনা কয়েকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন মুসলমানদেরকে, তার মধ্যে একটা হচ্ছে এই যে পবিত্র থাকা। সুতরাং এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে পবিত্র থাকাটা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এবং যদি আমরা নিজেদের অসতর্কতার কারণে অথবা গুরুত্ব না দেওয়ার কারণে যদি আমরা অপবিত্র থাকি, বা পোশাক আমাদের দেহ অপবিত্র থাকে, এবং ওই অবস্থায় যদি আমরা মানে নামাজ আদায় করি বা ইবাদত বন্দেগী করি বা নামাজ না পড়ি বা কেয়ার না করি, তাহলে দেখা যাচ্ছে যে এটা অনেক বড় ধরনের কবিরা গুনাহ হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে, এবং এটার জন্য পরকালে শাস্তি নির্ধারিত আছে। তো সুতরাং এই জায়গায় আমাদের বুঝতে হবে। তো প্রস্রাব থেকে পবিত্র না থাকার মানে কি আসলে? এখন কথা হচ্ছে যে একটা ফিকহে একটা টার্ম আছে যেটাকে ইস্তিনজা বলা হয়, একটা ইস্তেলাহ, একটা পরিভাষা আছে। ইস্তিনজা মানে হচ্ছে নিজের প্রয়োজন পূরণ হওয়ার পরে নিজেকে পরিষ্কার করা। সেটা প্রস্রাব থেকে হতে পারে বা পায়খানা থেকে হতে পারে। অর্থাৎ নিজের প্রয়োজন পূরণ করার পরে আহ আরব দেশের মানুষরা সেই সময় যেহেতু পানির সংকট ছিল, তো তারা পাথর দিয়ে নিজেদের পবিত্র করত। ঠিক আছে? সাধারণভাবে, মানে ব্যাপকভাবে এটার প্রচলন ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়টাতে এবং ইসলামের আগে এবং ইসলামের শুরুর সময়টাতে। ঠিক আছে? তো পানির যেহেতু মানে তারা তো পানি খেতে পাওয়াটাই পানি তাদের জন্য মুশকিল ছিল, তো এটা তো মানে একটা লাক্সারিয়াস বিষয় যে আপনি আহ টয়লেট করার পরে পানি ইউজ করবেন, এটা তো মানে এক ধরনের অসম্ভব বিষয় ছিল বা অকল্পনীয় ছিল। তো এই কারণে তারা ইউজ করতে হচ্ছে পাথর বা মাটির দলা, সেগুলো ইউজ করত। এবং তিনটার কথা বলা হয়েছে বা বেজোড় সংখ্যার কথা বলা হয়েছে, বা যার যতটুকু প্রয়োজন হতো সেই অনুযায়ী তারা সেটা ইউজ করতো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, সেখানে কুবাবাসী, মসজিদে কুবার আশেপাশের কিছু আনসার সাহাবী, তারা হচ্ছে পানি ইউজ করতো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে তাদের প্রশংসা করেন যে এরা হচ্ছে পবিত্রতার ব্যাপারে খুব খেয়াল রাখে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের প্রশংসা করেন, এবং পরবর্তীতে আস্তে আস্তে সেটা মুসলমানদের মধ্যে ছড়িয়ে যায়, এবং এভাবেই কিন্তু পানির ব্যবহারটা আসলে চলে চলে। ঠিক আছে? এখনো ওয়েস্টে কিন্তু মানুষ জাস্ট টিস্যু ব্যবহার করে বা স্প্রে ব্যবহার করে, তারা কিন্তু ওইভাবে পানি ইউজ মানে ব্যাপকভাবে পানি ইউজ করে না। কেউ যদি পানি ইউজ করে সেটা খুবই মানে ব্যক্তিগত ব্যাপার এবং পার্সোনাল চয়েস। কিন্তু নর্মালি ওয়েস্টে এখন পর্যন্ত মানুষ শুধু টিস্যু এবং হচ্ছে আপনার স্প্রের উপর তারা সেগুলোর উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে? পানি ব্যবহার করার কালচার ব্যাপকভাবে ওয়েস্টে নাই। তো এই হচ্ছে বিষয়। তো এখন কথা হচ্ছে যে মানে পানি ব্যবহার করা কি ফরজ কিছু? না, পরিষ্কার করাটা ফরজ কিছু। পানি ব্যবহার করা যে ফরজ এরকম কোনো কিছু না। আমাদের দেশের কালচার এবং আমাদের দেশে পানির যেহেতু অনেক বেশি প্রচলন আছে, এই জন্য আমরা পানি ব্যবহার করি। এবং ইসলামে যেহেতু পবিত্রতার গুরুত্ব অনেক বেশি, এই জন্য পানির ব্যবহার মানে আমাদের কালচারেই চলে আসছে অনেক আগে থেকে ফিকহে পানির ব্যবহারটা। কিন্তু কেউ যদি পানি ব্যবহার নাও করে, শুধু ঢিলাকুলু বা হচ্ছে আপনার টিস্যু ব্যবহার করে যথেষ্ট পরিমাণে, যাতে তার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তাহলে সেটাও তার জন্য যথেষ্ট হবে। কিন্তু প্রস্রাবের ব্যাপার যেটা, সেটা হচ্ছে স্বাভাবিকভাবে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে পুরুষের জননেন্দ্রিয় এমন ভাবে সৃষ্টি করেছেন যে আপনি চাইলেই মানে সাথে সাথে যে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন সেটা সম্ভব না। ঠিক আছে? পুরুষদের দেখা যাচ্ছে যে কি হয় আপনার প্রস্রাব করার পরেও শেষে কি হয়, আবার দেখা যাচ্ছে যে একটু
অবশিষ্ট থাকে, অথবা হচ্ছে ফোঁটা ফোঁটা একটু তারপরে পড়ে, ঠিক আছে। তো এই জায়গাগুলোর জন্যও দেখা যাচ্ছে যে ফিকহে বলা আছে যে এটাকে ইস্তিবরা বলা হয়। অর্থাৎ আপনি আহ মানে আমাদের দেশে কিছু নিয়ম আছে, মানুষ দেখবেন যে এই যে ঢিলা কুলুপ ব্যবহার করে, তারপরে হাঁটে, বিভিন্ন কথা আছে 40 কদম হাঁটতে হয় ইত্যাদি ইত্যাদি, এগুলোর কোনো মানে স্পেসিফিক কথা কোনো হাদিসে নাই, কিন্তু কথা হচ্ছে আপনার পরিষ্কার করতে হবে, বা পরিপূর্ণভাবে পরিষ্কার হওয়ার আগ পর্যন্ত বা যতক্ষণ পেশাব বের হবে ততক্ষণ পর্যন্ত আপনি কি করতে পারবেন না, মানে উঠতে পারবেন না, বা হচ্ছে আপনার মনে করতে পারবেন না যে শেষ। ঠিক আছে, সেটার জন্য যদি আপনার হাঁটা লাগে হাঁটবেন, দাঁড়ানো লাগে দাঁড়াবেন, বা কিছুক্ষণ ওয়েট করা লাগে ওয়েট করবেন। ঠিক আছে, এটা যার যার বিষয়, কিন্তু কথা হচ্ছে যে আপনি উঠে গেলেন, অজু করা শুরু করলেন, তারপরে হচ্ছে কয়েক ফোঁটা পেশাব পড়লো, তাহলে তো আপনার অপবিত্র হয়ে গেল, এই দায়ভার কে নিবে? ঠিক আছে, তো এই জন্য বলা হয় হচ্ছে আপনার একটু ওয়েট করার জন্য। ঠিক আছে, তো এই জন্য প্রস্রাব করার পর সাথে সাথে উঠে যাওয়া, বিশেষ করে পুরুষদের কথা বলছি আমি, তাদের এই বিষয়টা আছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে প্রস্রাবের বেগ থাকা সত্ত্বেও আমরা কেয়ার করি না, এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমাদের পোশাক অনেক সময় দুই এক ফোঁটা পরে আমাদের পোশাক অপবিত্র হয়ে যায়। ঠিক আছে, তো এই যাই হোক, ওভারঅল কথা হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে কনসার্ন হওয়া, এবং যদি কখনো পোশাকে বা দেহে লেগে যায় সেটা পরিষ্কার করার ব্যবস্থা করা বা চেঞ্জ করা, তারপরে নামাজ আদায় করা, বা এটাকে গুরুত্ব দেওয়া। এটাই হচ্ছে মোট মোট কথা। যদি গুরুত্ব না দেওয়া হয় তাহলে হচ্ছে আপনার এই ক্যাটাগরিতে পড়তে হবে। ঠিক আছে, আর এটা কেন কবিরা গুনাহ? কারণ হচ্ছে অবভিয়াসলি আমাদের নামাজ রোজার জন্য, মানে নামাজের জন্য, বিশেষ করে ইবাদতের জন্য আহ আপনার পবিত্রতা ফরজ, ফরজ একটি বিধান পবিত্রতা অর্জন করা, তাই না? তারপরে হচ্ছে আহ, প্রস্রাবের ফোঁটা পড়লে অজু ভাঙ্গা হয়, যে অজু ভেঙে যায় যেভাবে, তেমনি ভাবে সেটা যদি কাপড়ে থাকে, তারপরে হচ্ছে আপনার শরীরে থাকে, তাহলে আপনি কি করতে পারবেন না, সেই অবস্থায় নামাজ পড়তে পারবেন না। তারপরে হচ্ছে আপনার এটা অবশ্যই আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি হাদিস অনুযায়ী আমরা দেখি যে কবরের আযাবের অন্যতম একটা কারণ। সুতরাং এই সব কিছুর বিবেচনায় এটাকে কবিরা গুনাহ হিসেবে আহ ইউনানিমাসলি এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই জন্য ইসলামী শিষ্টাচার বা সুন্নাহ ফলো করা উচিত আমাদের সর্বক্ষেত্রে। আহ এইটার জন্য আমাদের মানে প্রস্রাবের পরে টিস্যু ব্যবহার করা, দরকার হলে টিস্যু ব্যবহার করা, পানি ব্যবহার করা, দরকার হলে পানি ব্যবহার করা, কাপড়ে বা শরীরে ছিটে পড়েছে কিনা সেই ব্যাপারে খেয়াল রাখা, যাতে না পড়ে। হ্যাঁ, তাড়াহুড়া না করা, কিছুক্ষণ অপেক্ষা করা, এবং অজু ও নামাজের আগে নিজেকে সম্পূর্ণ পবিত্র রাখা। তো এই বিষয়গুলো খেয়াল রাখা, শিষ্টাচার অবলম্বন করা ইসলামী, তাহলে ইনশাল্লাহ সবকিছু সহজ হয়ে যাবে। আর এটার এই ব্যাপারে যদি আমরা সচেতন হই তাহলে এটার অনেক উপকারিতা আছে। আপনি যদি পবিত্র অবস্থায় থাকেন তাহলে সেই অবস্থায় আলাদা সওয়াব আছে। ঠিক আছে, আপনার ইবাদত শুদ্ধ হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হবে। তারপরে হচ্ছে কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে। শরীর, পোশাক, পরিবেশ পবিত্র থাকবে, নিজেদের মনও পরিচ্ছন্ন থাকবে। তো এই এই নানান বিষয়গুলো আমরা বলতে পারি। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে প্রথম টপিক, যেটা হচ্ছে প্রস্রাব থেকে পবিত্র না থাকা, এটা 36 নম্বর কবিরা গুনাহ। তারপরের টপিকে যদি আমরা যাই, 37 নাম্বার হচ্ছে রিয়া বা লোক দেখানো ভালো কাজ করা, বা লোক দেখানো ইবাদত করা। তো প্রথমত কেউ যদি লোক দেখানো ভালো কাজ করে, ভালো কাজ মানে হচ্ছে ধরেন আপনার কোন একটা ভালো কাজ যেটা ধর্মীয়, মানে ইসলামী ইবাদত হিসেবে গণ্য না ডিরেক্টলি, ঠিক আছে, কিন্তু তার মতো করে সে ভালো কাজ সে আহ মানুষকে দেখানোর জন্য করলো, কাউকে হেল্প করলো সে মানুষকে দেখানোর জন্য, তাহলে এইটা সে সওয়াব পাবে না। ঠিক আছে, এটার কারণে সে সওয়াব পাবে না, যেহেতু সে আল্লাহর জন্য করে নাই। আহ মানুষের দেখানোর জন্য করছে, তো মানুষ দেখছে, এটা শেষ। ঠিক আছে, কিন্তু ইবাদত বন্দেগী বিশেষ করে সেটা যদি আপনার আল্লাহর জন্য না করে মানুষের জন্য করা হয়, তাহলে ওইটাকে শিরিক হিসেবে গণ্য করা হয়। তবে ওইটা মানে শিরকে আকবর না, শিরকে আসগর, মানে ছোট শিরিক বলা হয়। ঠিক আছে, এবং এটা অনেক বড় একটা গুনাহ। তো এই জন্য আমরা সবাই জানি যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, হাদিস আছে যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের কাজ, মুমিন বান্দা যে কাজ করে সেটার ফলাফল নির্ধারিত হয় তার নিয়তের উপর, যে সে কি উদ্দেশ্যে এই কাজটা সে করলো। এটার উদ্দেশ্য কি সে আল্লাহকে সন্তুষ্ট করা, নাকি দুনিয়াবি কোনো উদ্দেশ্য আছে, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং প্রত্যেক মানুষের জন্য তাই যা সে নিয়ত করেছে, এই হাদিসের পরের অংশ যদি আমরা দেখি, সেখানে এই হাদিস বলার একটা প্রেক্ষাপট আছে।
ঠিক আছে, হাদিসের মধ্যে আরো আছে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি হিজরত করে আল্লাহর উদ্দেশ্যে এবং আল্লাহ রাসূলের উদ্দেশ্যে, তাহলে সে যে উদ্দেশ্যে হিজরত করলো সেটা সে পাবে, অর্থাৎ আল্লাহ সন্তুষ্টি সে পাবে, সওয়াব পাবে। কিন্তু কেউ যদি হিজরত করে দুনিয়ার কোনো উদ্দেশ্যে, দুনিয়াবি অর্থ কামানোর উদ্দেশ্যে, অথবা হচ্ছে দুনিয়াবি কোনো ফায়দা অর্জনের উদ্দেশ্যে, অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে, তাহলে সে যে উদ্দেশ্যে করলো তার সেই উদ্দেশ্যই মানে হয়তো অর্জিত হবে, এর বাইরে সে আর কোনো রিওয়ার্ড পাবে না। ঠিক আছে। তো সুতরাং এইটা মানে সকল ক্ষেত্রেই প্রযোজ্য। যদি আমরা এমন কোনো কিছু করি যেটা ভালো কাজ হিসেবে গণ্য, আল্লাহর উদ্দেশ্যে যদি আমরা করতাম, তাহলে সেটা আল্লাহর মানে সওয়াব, মানে এটা কি হতো, আল্লাহর খাতায় লেখা হতো এবং সেটার জন্য আমরা সওয়াব পাইতাম। এমনকি আমাদের যে অব্লিগেশন আছে, যেই কাজগুলো আমরা দৈনন্দিন করি, যেমন ধরেন একজন হাজবেন্ডের দায়িত্ব কি? হাজবেন্ডের দায়িত্ব হচ্ছে তার পরিবার, হাউস হোল্ড, তার তার ওয়াইফ, তারপরে হচ্ছে তার সন্তানাদি, তাদের ভরণ পোষণ। এখন সে যে চাকরি করতেছে, কষ্ট করতেছে, কামাই করতেছে, এটার জন্য কিন্তু আল্লাহর কাছে সে সওয়াব পাবে। ঠিক আছে। কিন্তু সে যদি এই জায়গায় নিয়ত যদি ঠিক না থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সে সওয়াব পাবে না, সওয়াব থেকে বঞ্চিত হবে। এরকম প্রত্যেকটা বিষয়, আপনি যদি খাবার খাওয়ার সময় যদি আপনি নিয়ত ঠিক রাখেন, তাহলে সেই খাবার খাওয়ার ক্ষেত্রে আপনি সওয়াব পেতে পারেন। আপনি সংসারে কাজ করতেছেন, সওয়াব পেতে পারেন। শুধু সওয়াব মানেই যে আপনি মানে নামাজ পড়াই সওয়াব, আর কোনো কিছুতে সওয়াব না, ব্যাপারটা এরকম না। আমাদের অনেক মহিলারা এমন কি করেন যে তারা কি করতে পারেন না, মানে সওয়াব অর্জন করতে পারেন না সংসারের কাজের জন্য। আরে আপনার সংসারের কাজটাই তো সওয়াব, প্রত্যেকটা জিনিসে আপনি সওয়াব পাবেন। আপনি আটা সেনবেন, আপনি সওয়াব পাবেন। আপনি রুটি বানাবেন, আপনি সওয়াব পাবেন। আপনি রান্না করবেন, আপনি সওয়াব পাবেন। আপনি মাছ কাটবেন, আপনি সওয়াব পাবেন। শুধু নিয়ত ঠিক রাখতে হবে যে আপনি এগুলো করছেন, আল্লাহ আপনার উপর দায়িত্ব দিয়েছে এই সংসারের দেখভাল করার জন্য, এই জন্য আপনি কি করতেছেন, সেই দায়িত্ব পালন করছেন। এবং আপনি এতগুলো মানুষের খেদমত করছেন, আপনার সংসারের খেদমত করছেন, আপনার হাজবেন্ডের খেদমত করছেন, তার উপর অনুগ্রহ করছেন, আপনি তার বাবা মাকে দেখাশোনা করছেন, তার হচ্ছে সন্তানদেরকে দেখাশোনা করছেন, তাদেরকে রান্না করে খাওয়াচ্ছেন। এইটা যদি আপনার নিয়ত ঠিক থাকে, তাহলে প্রত্যেকটা কাজে আপনি সওয়াব পাবেন, প্রত্যেকটা কাজে সওয়াব পাবেন। কিন্তু যদি নিয়ত ঠিক না থাকে, তাহলে আপনার কষ্টও হবে কিন্তু সওয়াবও পাবেন না। ঠিক আছে। তো এইটা মানে প্রকৃত ইমানদার হইলে সুবিধা অনেক। যে কোনো কষ্টের সিচুয়েশন হোক, যে কোনো ভালো সিচুয়েশন হোক, যে কোনো ক্ষেত্রেই আপনি প্রতিটা মুহূর্তে আপনার নামে সব লেখা হইতে থাকবে। ঠিক আছে। রাতভর ঘুমাবেন, সব লেখা হইতে থাকবে। চুপ করে থাকবেন, সব লেখা হইতে থাকবে। শুধু কি করতে হবে, কিছু রুল ফলো করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট এই বিষয়গুলো। ঠিক আছে। তো যাই হোক, এখন অন্যকে দেখানোর জন্য কোনো কিছু করা, সেই ব্যাপারে খুব সতর্কবার্তা এসেছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে। আমরা সূরা মাউন পড়ি সবাই, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাযীনা হুম ইউরাউন মানে হচ্ছে ওই সকল লোক যারা রিয়া করে, মানে ও লোকদেরকে দেখানোর জন্য তারা নামাজ আদায় করে। ঠিক আছে, ওদের ব্যাপারে আল্লাহ আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই রকম সালাত আদায়কারীদের, এই রকম ইবাদতকারীদের দুর্ভোগ, এদের উপর অভিসম্পাত। ঠিক আছে। হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম শিরকুল আসগর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন যে তোমাদের উপর সবচেয়ে ভয়াবহ যে জিনিস নিয়ে আমি ভয় করি, সেটা হচ্ছে ছোট শিরিক, গোপন শিরিক, ছোট শিরিক। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে ওয়ামা শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, ছোট শিরিক আবার কোনটা হে আল্লাহ রাসূল? তখন তিনি বললেন আর রিয়া, সেটা হচ্ছে রিয়া, অর্থাৎ মানুষকে দেখানোর জন্য কি করা, আপনার আহ ইবাদত বন্দেগী করা। ঠিক আছে, আল্লাহর উদ্দেশ্যে না করে। তো রিয়া বিভিন্ন ভাবে হতে পারে, ইবাদতে হইতে পারে। ঠিক আছে, ডিরেক্ট ইবাদত অর্থাৎ শারীরিক ইবাদত যেগুলো নামাজ রোজা, সেগুলোর ক্ষেত্রে কি হইতে পারে, ইবাদত হইতে পারে। হজ উমরা করা, মানুষ আপনার সবাই বলবে যে আপনি উমরা করতে গেছেন, হজ করতে গেছেন, এই উদ্দেশ্যে উমরা হজ করতে যাওয়া। জাকাত দেওয়ার ক্ষেত্রে মানুষকে মানে এমন ভাবে জাকাত দেওয়া এবং সেটা প্রচার করা, যাতে করে মানুষ দেখবে যে ও এই লোক এত জাকাত দিচ্ছে, সে তো অনেক আহ, বড় লোক, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। কোরআন তেলাওয়াত করা সুন্দর কণ্ঠে, শুধু এই এই জন্য যে মানুষ শুনবে, বা দুনিয়াবি সফলতা আসবে। ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। তেমনি ভাবে দান সাদাকা করে মানে আর্থিক ভাবে রিয়া হইতে পারে, মানুষের সামনে বড় বড় দান করা, বাহবা পাওয়া, বা দান করে সেটা ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা। প্রকাশ করলেই যে সেটা রিয়া হবে এমন না, কিন্তু তার যদি উদ্দেশ্য হয় যে মানুষকে দেখানো এবং জনপ্রিয়তা লাভ করা, ঠিক আছে, তাহলে সেটা রিয়া হিসেবে গণ্য হবে। এবং দিনই কাজকর্মেও রিয়া হইতে পারে।
মানে আপনি অনেক বড় বক্তা, অনেক বড় শিক্ষক, অনেক বড় আলেম, ঠিক আছে, তারপরে আপনার জুব্বা, দাড়ি, টুপি বা হিজাব, বোরকা এগুলো আপনি পড়ছেন, মানুষ আপনাকে বলবে যে ও আপনি তো অনেক আল্লাহওয়ালা, ঠিক আছে, অনেক ভালো মানুষ, ইত্যাদি ইত্যাদি, অনেক বড় দিনদার। তো এইগুলোর জন্য যদি আপনি এগুলো করেন তাহলে সেগুলো রিয়া হিসেবে গণ্য হবে। আর রিয়ার পরিণতি প্রথমত তো এগুলো আল্লাহর কাছে কবুল হবে না, কোনো কিছু এর সওয়াব পাওয়া যাবে না, বরং ঈমান নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষদেরকে ডাক দিয়ে বলবে যে তোমরা যা কিছু করছো সেগুলো তো মানুষের জন্য করছো, দুনিয়াতে তোমাদেরকে বাহবা দেওয়া হয়েছে, দুনিয়াকে তোমাকে বলা হয়েছে যে তুমি অনেক বড় আলেম ছিলা, দুনিয়াতে তোমাকে বলা হয়েছে তুমি তো অনেক বড় দানশীল ছিলা, দুনিয়াতে তোমাকে বলা হয়েছে তুমি তো অনেক বড় শহীদ। তো তাদেরকে আল্লাহ বলবে যে দুনিয়াতে তোমরা যে উদ্দেশ্যে এগুলো করছো, তোমাদের ওই উদ্দেশ্য তো তোমাদের অর্জিত হয়েই গেছে, তোমরা তো এই সব তোমাদেরকে বলা হয়েই গেছে, এখন যাও, জাহান্নামে যাও। তো দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কিয়ামতের দিন অনেক বড় আলেম, অনেক বড় দানশীল এবং আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিছে জিহাদ করে, এরকম ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, কারণ তাদের উদ্দেশ্য ঠিক ছিল না। ঠিক আছে। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে আমরা এই ব্যাপারগুলো নিয়ে চিন্তিত হব। তো এই জন্য ইখলাসের গুরুত্ব অনেক বেশি। ইখলাস মানে হচ্ছে আপনার নিয়ত ঠিক করা, সবকিছু আল্লাহর জন্য করা, হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য সবকিছু করা। আর যখন একজন মানুষ তার লাইফের সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য হবে, তখন দেখবেন যে আপনার মানে একজন মানুষের লাইফে সমস্যা বলে আর কোনো কিছু থাকবে না, তার কাছে আর দুঃখ কষ্ট বলে কিছু থাকবে না, কারণ হচ্ছে তার এক্সপেকটেশন কোনো মানুষের কাছ থেকে না। ঠিক আছে। তো আপনি মানে এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, আমরা যদি সুখী হতে চাই, আমরা যদি আনন্দ মানে সবসময় আনন্দিত থাকতে চাই, আমরা যদি আমাদের জীবন থেকে দুঃখ দুর্দশা পেরেশানি দূর করতে চাই, তাহলে ইখলাসের কোনো বিকল্প নাই। ঠিক আছে। আপনার সাথে একজন খারাপ ব্যবহার করছে এই জন্য আপনি খারাপ ব্যবহার করলেন, আপনাকে একজন, আপনি এই জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করেন কারণ সে আপনার সাথে ভালো ব্যবহার করছে, আপনি একজন আপনার আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখতেছেন কারণ সে আপনার খোঁজ খবর রাখে। এই যে দুনিয়াবি আমাদের একটা এক্সপেকটেশন যে ও করলে আমি করব, আমার এখানে ফায়দা আছে, আহ, এই জন্য আমি এটা করতেছি, ঠিক আছে, বা মানুষকে দেখানোর জন্য যে ও অমুকে অসুস্থ হয়েছে, হাসপাতালে না গেলে কেমন দেখা যায়, সবাই যাচ্ছে, ব্যাস আমিও গেলাম। ঠিক আছে। তো এটা কার জন্য করলেন আপনি? তো যখন আপনি মানুষের জন্য কোনো কিছু করবেন, মানুষ আপনাকে কষ্ট দিবেই। সেটা বাবা মা সন্তানের জন্য হোক, সন্তান বাবা মার জন্য হোক, হাজবেন্ড ওয়াইফ, ওয়াইফ হাজবেন্ডের জন্য, যে কোনো সম্পর্কের ভাই বোন, যে কোনো ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রেই আপনি তাদের জন্য যতই করেন না কেন, আপনার একটা সময় মনে হবে যে না, আপনি এটার ফল পাচ্ছেন না। দুনিয়াটাই এমন। ঠিক আছে। তো এই জন্য কথা হচ্ছে যে আপনি কি জন্য করবেন, কারণ আপনি প্রত্যেকটা জিনিস করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি হাজবেন্ডের সাথে ভালো ব্যবহার করতেছেন, ডাজেন্ট ম্যাটার সে কেমন ব্যবহার করে, আপনি ভালো ব্যবহার করতেছেন এটা আল্লাহর জন্য। আপনার সন্তানকে আপনি লালন পালন করে বড় করতেছেন এই উদ্দেশ্যে না যে সে বড় হইলে আপনাকে লালন পালন করে খাওয়াবে, ওই আশা করবেন না, কারণ ভবিষ্যতে তারা হয়তো বা আপনাকে ঘর থেকে বের করে দিতে পারে, কি আসে যায় তাতে, আপনি তাকে বড় করছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, এটার প্রতিদান তো আল্লাহ আপনাকে দিবে। ঠিক আছে। তো এমনি ভাবে প্রত্যেকটা জিনিস, ভাই বোনের সম্পর্ক, আত্মীয় স্বজনের সম্পর্ক, প্রত্যেকটা ক্ষেত্রে অমুকে আপনাকে তার বিয়েতে দাওয়াত দেয় নাই এই জন্য আপনি আপনার ছেলের বিয়েতে তাকে দাওয়াত দিবেন না। এই যে যে একটা এক্সপেকটেশন, সে করলে আমি করব, এই জিনিসটাই মূলত এই এই মূলনীতিটাই ভুল। এবং যারাই এইটার উপর তাদের জীবন পার করছে তাদের কষ্টের কোনো শেষ নাই, কোনোদিনও এরা মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট পেতে থাকবে। আপনার এগুলো থেকে বের হয়ে আসতে হবে এবং আপনার সবকিছু করতে হবে আল্লাহর জন্য। আপনি আত্মীয়ের খোঁজ খবর রাখবেন কারণ আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ বলছেন তাই, যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইয়াসিল রহিমা, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। এই জন্য আপনি কি করবেন, যে আপনাকে অপমান করছে তাকেও আপনি দাওয়াত দিবেন, তারও খোঁজ খবর রাখবেন। ঠিক আছে। একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কত সওয়াব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের হাদিসের মধ্যে এসেছে।
তো এই জন্য আপনি দেখতে যাবেন, আপনার সাধ্য অনুযায়ী যা কিছু কিনে নেওয়ার দরকার অসুস্থ মানুষের জন্য আপনি কিনে তার সাথে সুন্দর করে কথা বলে আসবেন। এই জন্য না যে মানুষ কি বলবে দেখতে গেলাম না, অথবা সে তো আমাকে দেখতে আসছিল, আমি তাকে দেখতে না গেলে কেমন দেখা যায়। যখনই আপনি এই দুনিয়ার বেনিফিটের চিন্তা করবেন এবং ওই জিনিসগুলোর মধ্যে ঢুকে যাবেন, আপনার নিস্তার নাই এখান থেকে। আপনি কষ্ট পাবেনই পাবেন, এবং আপনার পরকালে তো আপনি কি এটার কোনো রিওয়ার্ডও পাবেন না, আর দুনিয়াতেও আপনি কষ্ট পাওয়া এটা গ্যারান্টিড, আপনি কষ্ট পাবেনই পাবেন। কিন্তু যখন আপনি এই জিনিসগুলো সবকিছু আল্লাহকে মাঝখানে রাখবেন, সবকিছু করবেন আল্লাহর জন্য, আপনি কিছু কেয়ারই করেন না তখন। ঠিক আছে, কে আপনার সাথে খারাপ ব্যবহার করলো ডাজেন্ট ম্যাটার, আপনার ভালো ব্যবহার করতে হবে, কারণ আপনি আল্লাহর জন্য করতেছেন। ঠিক আছে, তখন দেখবেন যে লাইফটা অন্যরকম হয়ে গেছে, সবকিছু চেঞ্জ হয়ে গেছে। তো এটা খুব ইম্পর্টেন্ট যে ইখলাস থাকা প্রত্যেকটা ক্ষেত্রে, বিশেষ করে মুআমালাত, মুআশারাত, মানুষের সাথে আচার আচরণগত যে বিষয়গুলো আছে, লেনদেনের ক্ষেত্রে, তারপরে হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে, পারিবারিক সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে, এগুলো মানুষের কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখবেন না। আপনি আল্লাহর জন্য করবেন এবং আল্লাহর কাছ থেকেই আপনি কি করবেন, এইটার ফল চেয়ে নিবেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমাকে এটার ফল, এটা আমাকে তুমি আখিরাতে দিবা আর দুনিয়াতেও দাও। ঠিক আছে, আল্লাহর কাছে চাইতে থাকেন। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য ইখলাস ঠিক রাখা খুব জরুরি, নিয়ত ঠিক রাখা খুব জরুরি, ইখলাস থাকা খুব জরুরি। এইটা বাধ্যতামূলক না যে আপনার দান গোপনেই করতে হবে, আপনি প্রকাশ্যেও করতে পারেন। কোরআনের মধ্যে এটা বলা আছে যে আপনি প্রকাশ্যেও দান করতে পারেন, গোপনেও দান করতে পারেন। ঠিক আছে, কিন্তু প্রকাশ্যে করলে নিয়ত ঠিক থাকতে হবে যে আপনি প্রকাশ করছেন এই জন্য যে মানুষ যেন আগ্রহী হয়। ঠিক আছে, অথবা অন্য কাউকে খুশি করা আপনার উদ্দেশ্য না, এমনি প্রকাশিত হয়ে গেছে। ঠিক আছে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনার এই উদ্দেশ্য থাকতে পারবে না যে মানুষ আপনাকে বাহবা দিবে বা দুনিয়াবি কোনো বেনিফিট হবে। ঠিক আছে, আপনি সামনে ইলেকশনে দাঁড়াবেন, এই জন্য আপনি প্রচার করতেছেন যে আপনি অনেক দান সাদাকা করেন। তো এই জিনিসগুলা হচ্ছে খুব কঠিন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় এই দোয়াটি পড়তেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লামু আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই জেনে শুনে তোমার সাথে কাউকে শরিক করা থেকে, এবং অজান্তে যা করেছি সেটার জন্য ক্ষমা প্রার্থনা করি। অর্থাৎ আমরা প্রতিনিয়ত কিন্তু আল্লাহর সাথে শিরিক করি, মানে সেটা বড় শিরিকের পর্যায়ে পড়ে না, এই জন্য আমরা মুশরিক বলি না নিজেদেরকে বা ঘোষণা দেই না, কিন্তু ছোট ছোট শিরিক আমরা সবসময় করি। ঠিক আছে, এই যে রিয়া, অন্যকে দেখানোর জন্য ইবাদত করা, এটাও শিরিক হিসেবে গণ্য হবে। আল্লাহর বদলে কাউকে অন্য কোনো কিছুকে প্রাধান্য দেওয়া, এটাও শিরিক হিসেবে গণ্য হবে, মানে ছোট শিরিক হিসেবে গণ্য হবে। ঠিক আছে, তো এগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের 2 নাম্বার টপিক আজকের। আজকে 3 নাম্বার টপিক, 38 নাম্বার টপিক হচ্ছে দুনিয়াবি উদ্দেশ্যে ইলম অর্জন করা ও সত্য গোপন করা। ঠিক আছে, ইলিম অর্জন মানে এখানে বোঝানো হচ্ছে যে কুরআন এবং হাদিসের ইলিম, ধর্মীয় জ্ঞান অর্জন করার উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর দ্বীনের প্রচার প্রসার, আল্লাহর দ্বীনের দাওয়া, ইসলামের খিদমাত। এটা হচ্ছে একটা মানুষের উদ্দেশ্য হবে। ঠিক আছে, কোনো পদ পদবি বা দুনিয়াবি চাকচিক্য বা দুনিয়াবি টাকা পয়সা অর্জন, এইটা যেন উদ্দেশ্য না হয় ইলম অর্জনের। ঠিক আছে, আর আহ সত্যকে গোপন করা মানে হচ্ছে একজন আলেম যিনি জানেন যে মাসালা এইটা, অথবা আল্লাহ এটা বলেছেন, কিন্তু তিনি দুনিয়াবি ভয়ে, অথবা হচ্ছে টাকা পয়সার লোভে, অথবা অন্য কোনো ভাবে শয়তানের ধোঁকায় পড়ে পদমর্যাদা বা দুনিয়ার স্বার্থ, যশ খ্যাতি ইত্যাদি বা সম্পদ অর্জনের উদ্দেশ্যে সে কি করলো, সে যেটা জানে সেটাকে গোপন করে ফেললো বা সে সেই অনুযায়ী চললো না। ঠিক আছে, তখন এটা কি হবে, এইটা সত্যকে গোপন করা হবে। তো এই জন্যে আল্লাহ, মানে আল্লাহর কিতাব এবং আল্লাহ রাসূলের সুন্নাহর যে এলেম, এই এলেম একটা মানুষের কাছে আমানত। এটা শুধু অর্জনের বিষয় না, এটা ধারণ করা, প্রচার করা, এটাকে কাজে লাগানো আল্লাহর জন্য, এটা জরুরি। ঠিক আছে, সুতরাং এই ইলমের ওসিলায় আল্লাহ আপনাকে দুনিয়াতে অনেক সম্মান দিতে পারেন, আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিতে পারেন, আল্লাহ আপনাকে অনেক সফল করতে পারেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এইটাকে, এইটাই একমাত্র সোল ইন্টেনশন থাকতে পারবে না, এইটাই একমাত্র অবজেক্টিভ থাকতে পারবে না যে আপনার সন্তানকে আপনি হাফেজ বানাচ্ছেন কেন। কারণ হচ্ছে সে, এখন মানুষ হাফেজ বানাই, আলেম বানাই, মাদ্রাসায় দেয়, কারণ কি? কারণ অমুক হুজুরের মতো বড় জায়গায় ওয়াজ করবে, সবাই বলবে যে অমুক হুজুরের মানে বাপ সে। ঠিক আছে, অথবা অমুক হুজুররা অনেক টাকা কামাইতেছে। ঠিক আছে, এক এক জায়গায়
বয়ান করতে গেলেই 50,000 1 লাখ টাকা নিয়ে আসতেছে, তো লাখ লাখ টাকা তার মাসে ইনকাম। তো সে বাবা নিয়ত করেই ছেলেকে কি করলো, মাদ্রাসায় দিল বা ইলিম শেখায় শিখতে দিল, যে সে যেন কি করে, এত বড় বক্তা হয়, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের ইন্টেনশন যদি থাকে। অথবা এই যে কোরআনে হাফেজ হচ্ছে যারা, তারপরে হচ্ছে তারা বিভিন্ন দেশে গিয়ে কি করছে, প্রতিযোগিতা করছে। প্রতিযোগিতা করুক, কোনো সমস্যা নাই, কিন্তু কারো যদি কোনো বাবার যদি উদ্দেশ্যই থাকে যে আমার ছেলে কি করবে, ওইরকম নাম করবে এবং ওই জায়গা থেকে লক্ষ লক্ষ টাকা পাচ্ছে মানুষ, হ্যাঁ, লাইফ সেটেল হয়ে যাবে তার, দুনিয়াও হলো আখিরাতও হলো, সব হলো, এই উদ্দেশ্য যদি থাকে তাহলে কিন্তু এটা ভুল উদ্দেশ্য তার। ঠিক আছে, দুনিয়ায় আল্লাহ অনেক সম্মান দিবে, অনেক যশ খ্যাতি দিবে, অনেক অর্থ সম্পদ দিবে, সফলতা দিবে, সেটা বাই প্রোডাক্ট আসবে। ঠিক ঠিক আছে, কিন্তু ওই উদ্দেশ্যে আপনার এই এলেম অর্জন করা যাবে না। আল্লাহ যেইভাবে কাজে লাগায় আপনি সেইভাবে কাজে লাগবেন। হয়তোবা সে মসজিদে একজন ইমাম হবে, তাকে কেউ চিনবে না, কিন্তু এটাও তো দিনের একটা খিদমত। সে হয়তোবা মসজিদে একজন মুয়াজ্জিন হবে, যাকে কেউ চিনবে না, কিন্তু তারপরে এটাও তো দিনের বড় খেদমত। এটাকে ডিসস্যাটিসফ্যাকশনের কিছু নাই, যে ও আমি তো মিজানুর রহমান আজহারি হইতে পারলাম না, বা আমি তো অমুক বড় স্কলার হইতে পারলাম না, ঠিক আছে, বা আমার ছেলে ওইরকম হইতে পারলো না। ওইরকম হওয়াটা ইম্পর্টেন্ট না, তার পথে এগোইতে হবে এবং আল্লাহ তাকে ভবিষ্যতে যেই কাজে লাগান সেই কাজে সন্তুষ্ট থাকতে হবে। ঠিক আছে, বাকি ইলমের কারণে আল্লাহ দুনিয়াতে যদি তাকে সম্মান দেন, সম্পদ দেন, সফলতা দেন, আলহামদুলিল্লাহ, ভালো, ঠিক আছে, কিন্তু এই উদ্দেশ্যেই কি করা যাবে না, দুনিয়াবি এলিম অর্জন করা যাবে না। যদি দিনই এলিম অর্জন করা যাবে না। যদি আপনার টাকা ইনকামের উদ্দেশ্য থাকে তো দেন, আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি বিজ্ঞানী বানান, আপনি অন্য সাবজেক্ট নিয়ে পড়ান, ঠিক আছে, তাহলে ওটা ওটা সমস্যা হবে না। কিন্তু আপনি কোরআন, হাদিস, এই জিনিসগুলো শিক্ষাই করবেন দুনিয়াবি আপনার ভোগের উদ্দেশ্যে, তাহলে এটা কি হলো, এটা কবিরা গুনাহ হিসেবে গণ্য হবে। ঠিক আছে, বাকি আবারও বলছি, এর মানে এই না যে আলেমরা কি করতে পারবে না, আপনার ইনকাম করতে পারবে না, বা পড়ালেখা পড়ানোর মাধ্যমে টাকা নেওয়া যাবে না, বা কোরআন শিক্ষা দেওয়ার মাধ্যমে টাকা নেওয়া যাবে না, বা ইমামতি করার মাধ্যমে টাকা নেওয়া যাবে না, এইটা না। ঠিক আছে, এখানে কথা যেটা সেটা হচ্ছে ওই উদ্দেশ্যে ইলম অর্জন করা যাবে না। বাকি এই ইলমের উপর ভিত্তি করে আল্লাহ হয়তো তাকে অনেক সফল বানাইতে পারে, অনেক সম্মান দিতে পারে, অনেক টাকা পয়সা দিতে পারে, সেটা আল্লাহর রহমত। ঠিক আছে, কিন্তু ওই উদ্দেশ্যে কি করা যাবে না, নিয়ত করা যাবে না ওইভাবে। তারপরে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আহ কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যে ব্যক্তি এই দুনিয়ার হায়াত, শুধুমাত্র এই দুনিয়ার জীবনই চাই এবং এই দুনিয়ার শোভাই কামনা করে, নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, এই দুনিয়ায় আমি তার প্রতিফল সব দিয়ে দেই, ওয়াহুম ফিহা লা ইউবখাসুন। ঠিক আছে, আর আহ, দুনিয়ায় তাদের কিছু কমতি করা হবে না। ঠিক আছে, ওয়া উলাইকা আল্লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, আর পরকালে এই সব ব্যক্তির জন্য পরকালে জাহান্নাম ব্যতীত, আগুন ব্যতীত আর কিছু থাকবে না। ঠিক আছে, কারণ দুনিয়ার উদ্দেশ্যে সে যা কিছু করছে দুনিয়ায় দিয়ে দেওয়া হয়েছে, পরকালে তার কোনো অংশ নাই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আলিমুন লাম ইয়ানফাহুল্লাহু বিইলমি, কিয়ামতের দিনে সবচেয়ে কঠিন শাস্তির শিকার হবে সেই আলেম যার এলেম তার কোনো উপকারে আসে নাই। ঠিক আছে, তারপরে আরেকটা হাদিস আছে, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরদান ফিদ দুনিয়া লাম ইয়াজিদ আরাফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি ইলম অর্জন করে, তাহলে কেউ যদি এলেম অর্জন করে তাহলে তার উচিত সে যেন এটার দ্বারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে। কেউ যদি এই উদ্দেশ্যে তো এলেম অর্জন করে যে সে দুনিয়ার কোনো অর্জন চাই, তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে জান্নাতের, কিয়ামতের দিন জান্নাতের কোনো ঘ্রাণও পাবে না। ঠিক আছে, তো খুব সিরিয়াস বিষয়, আল্লাহ আমাদের হেফাজত করুন এই এই বিষয়গুলোর থেকে। তো এই জন্য দুনিয়াবি আহ উদ্দেশ্যে ইলিম হাসিল করার জন্য কিছু করা যাবে না। শুধুমাত্র বড় বক্তা হওয়া, বড় লেখক হওয়া, বড় শিক্ষক হিসেবে খ্যাতি অর্জনের জন্য ইলিম অর্জন করা যাবে না। বা ইসলামী পোশাক, ইসলামী চেহারা, দাড়ি টুপি, তারপরে হিজাব, তারপরে বোরকা, এগুলো পরে মানুষকে বিভ্রান্ত করে অর্থ উপার্জন করা যাবে না। তারপরে হচ্ছে আপনার শুধুমাত্র সম্মান বা চাকরি পাওয়ার উদ্দেশ্যে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে থেকে বড় সনদ নেওয়ার জন্য শিক্ষা অর্জন করা যাবে না। হ্যাঁ,
তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর সত্য গোপনের বিভিন্ন রূপ হইতে পারে ভয়ের কারণে হক কথা না বলা, স্বার্থে আঘাত লাগবে ভেবে কোনো ন্যায় কথা চেপে যাওয়া, বা মানুষ জানতে পারবে এই উদ্দেশ্যে কোরআনের কোনো আয়াত লুকিয়ে রাখা, দলিল লুকিয়ে রাখা, এটা না বলা, কোনো হারাম বিষয়ের জ্ঞান থাকা সত্ত্বেও সেটা গোপন রাখা, ঠিক আছে? তো বা সত্য দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিনকে বুঝে সেটার পরিবর্তে অন্য কিছু, অন্য কোনো মত প্রচার করা, বিকৃতি মত প্রচার করা, তো এই সবকিছুই সত্য গোপনের অন্তর্ভুক্ত এবং এগুলো আপনার কবিরা গুনাহ হিসেবে বিবেচিত হবে। তো এই জন্য এই কবিরা গুনাহ খুবই ভয়াবহ, আল্লাহর অভিশাপ এবং গজব এটার মধ্যে। এটা কোনো আমল তো গ্রহণ করা হবেই না, বরং জাহান্নামে কঠিন শাস্তি আছে, এবং সমাজেও এটার কারণে বিভিন্ন ফিতনা এবং বিভ্রান্তি সৃষ্টি হয়। এই জন্য আমাদের করণীয় হচ্ছে শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ইলম অর্জন করা, সত্যকে জানা এবং সেই অনুযায়ী সেটা প্রচার করা, এবং নিজের সাধ্য অনুযায়ী মানুষের হেদায়েতের জন্য কাজ করা, নিজেদের যে দায়িত্বশীলতা, আমাদের আমানতদারিতা সেটা বজায় রাখা, এবং যে জিনিস আমরা করব না সেটা হচ্ছে ইলমকে ব্যবসা বা লোক দেখানোর হাতিয়ার বানাবো না, এবং হক কথা গোপন করে মানুষকে বিভ্রান্ত করব না। তো এটা হচ্ছে আমাদের আজকে 3 নাম্বার টপিক ছিল। আমাদের আজকের 4 নাম্বার টপিক হচ্ছে আমানতের খেয়ানত করা বা বিশ্বাসঘাতকতা করা। হাদিসের মধ্যে এসেছে যে লা ইমান লিমান লা আমানাত আলা, যার মধ্যে আমানতদারিতা নাই তার ইমান নাই। ওয়ালা দিন আলিমান লা আহদানা, যার মধ্যে প্রতিশ্রুতি রক্ষা নাই তার দিন নেই, তার তার ধর্ম নাই, ঠিক আছে? তো আক্ষরিক অর্থে মানে এগুলো উদ্দেশ্য নেওয়া যাবে না। মানে এখানে ইমান নাই মানে কি, মানে হচ্ছে যে সে আসলে প্রকৃত মুমিন না, সে আসলে প্রকৃত মুসলিম না, যার আমানতদারিতা নাই, যে প্রতিশ্রুতি রক্ষা করে না, ঠিক আছে? আবার আমরা তো জানি আয়াতুল মুনাফিক সালাস, 3টা মুনাফিকের আলামত আছে। তার মধ্যে একটা হচ্ছে ওয়া ইদা তুমিনা খানা, যখন আমানত দেওয়া হয় তখন সে খেয়ানত করে। তো এই ব্যাপারে স্পষ্ট হাদিস আছে, আর কোরআনের আয়াতের মধ্যে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়া রাসূলা ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করো না, এবং তোমাদের মধ্যে যা, তোমাদের কাছে যা আমানত রাখা আছে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না তোমাদের জানা অবস্থা, অর্থাৎ তোমরা জেনে শুনে এটা করো না। ভুল হয়ে গেলে মানুষের, মানে না জেনে যদি কোনো কিছু হয়ে যায় সেটার জন্য তো আল্লাহ হয়তো ক্ষমা করে দিবেন ক্ষমা চাইলে, বাকি জেনে বুঝে এই জিনিসগুলো করলে এটার কঠিন শাস্তি আছে। তো আমানতের খেয়ানতের বিভিন্ন রূপ হইতে পারে। কারো অর্থ সম্পদ মালামাল সেগুলো আপনার কাছে রেখেছিল বা তার কাছ থেকে আপনি চেয়ে নিছেন, সেটা আত্মসাৎ করা, চাকরির দায়িত্ব বা পদে থেকে নিজের সুবিধার্থে অপব্যবহার করা, সেটা গোপন তথ্য, ব্যক্তিগত কথাবার্তা ফাঁস করে দেওয়া, যেটা আমাদের এখন সোশ্যাল মিডিয়া অহরহ হয়। আপনার কাছে যদি কেউ কোনো কথা বলে সেটা আপনার কাছে আমানত, তার অনুমতি ছাড়া এটা আপনি অন্য কারো কাছে বলতে পারবেন না, ঠিক আছে? তারপরে হচ্ছে কোনো মানুষের পরামর্শ পত্র বা ব্যক্তিগত কোনো বিষয়, সে ব্যাপারে সেটা অন্য কারো কাছে ফাঁস করে দেওয়া বা অপব্যবহার করা। কেউ আপনার কাছে একটা পরামর্শ চাইতে আসছিল, তার একদম পার্সোনাল কোনো একটা বিষয়ে বা কোনো খুব ব্যক্তিগত কোনো একটা বিষয়, তো আপনার কাছে সে জানাইছে আপনার পরামর্শ নেওয়ার জন্য, আপনি এটা অন্য মানুষকে জানাই দিয়েছেন যে ও তো এরকম বা ও তো এই কাজ করে, এটা আমার কাছে শুনতে আসছিল, ঠিক আছে? তাহলে কিন্তু কি হয়ে যাবে, এটা এক তো গীবত হয়ে যাবে, দ্বিতীয়ত আমানতের খেয়ানত হবে। ধর্মীয় দায়িত্ব পালনে অবহেলা করা, ভোট, নেতৃত্ব, শিক্ষকতা, বিচার, অভিভাবকত্বে দায়িত্বহীন আচরণ করা, এবং কোনো দায়িত্ববান স্থানে থেকে দুর্নীতি করা বা বিশ্বাস ভঙ্গ করা, দায়িত্ব অবহেলা করা, এই সবকিছুই খেয়ানত বলে গণ্য হবে। এই জন্য এটা কবিরা গুনাহের ব্যাপারে কোনো সন্দেহ নাই, অনেক কারণ আছে কবিরা গুনাহ হওয়ার। আর এটার ক্ষেত্রে দুনিয়াবি এবং আখেরাতের অনেক এটার ক্ষতির দিক আছে। সুতরাং আমাদের করণীয় হচ্ছে সব সময় আমরা কি করব, আল্লাহকে সামনে রাখবো এবং জবাবদিহিতার জন্য নিজেদেরকে প্রস্তুত রাখবো। যে আহ আপনার একটা টাকা যদি আপনি খেয়ানত করেন কারো, সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, একটা সময় আল্লাহর সামনে আপনার দাঁড়াতেই হবে। তো তখন আপনি কি বলবেন? মানে এই টাকা আপনি পৃথিবীতে যত টাকাই অন্যায়ভাবে আত্মসাৎ করেন না কেন, খেয়ানত করে অর্জন করেন না কেন, এই টাকা আপনাকে কতটা ফায়দা দিবে? মানে অনেক ফায়দা দিল, সারা জীবন আপনি সুখে থাকলেন, কিন্তু এটা তো মৃত্যুর আগ পর্যন্তই, তাই না? কিন্তু আপনি যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ যখন হিসাব চাইবে আপনার কাছে, তখন আপনি কি বলবেন এবং পরকালে আপনি কিভাবে জান্নাতে যাবেন এই এই জিনিসটা পাড়ি দিয়ে? তো এই ব্যাপারগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে অনেক ক্ষেত্রে আমাদের সুবিধা হবে নিজেদের আমানতদারিতা, সততা এগুলো বজায় রাখতে। আচ্ছা, আজকের লাস্ট টপিক, 40 নাম্বার টপিক, সেটা হচ্ছে
দান সাদাকা করে খোটা দেওয়া একটা খুবই ছোটলোকি এবং নিম্নমানের এবং একটা গর্হিত কাজ। ভালো কাজ করে বা কারো উপকার করে দান সাদাকা করে এটা খোটা দেওয়া, ঠিক আছে? তো এইটা অনেক বড় একটা কবিরা গুনাহ, এবং এইটার কারণে দান সাদাকার যে সওয়াব, মানুষকে উপকার করার যে সওয়াব, সেগুলো সব শেষ হয়ে যায়। ঠিক আছে, হাদিসে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে ঈমানদারগণ তোমরা তোমাদের দান সাদাকাকে নষ্ট করে দিও না খোঁটা দিয়ে বা কষ্ট দিয়ে। ঠিক আছে, তারপরে আরেকটা হাদিস হাদিস আছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তিন শ্রেণীর মানুষ যাদের সাথে আল্লাহ কথা বলবেন না কিয়ামতের দিন। ওয়ালা ইয়ানজুরুহুম ইলাইহিম, ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য থাকবে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। একজন হচ্ছে আল মুনফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিব, আরেকজন হচ্ছে আল মান্নান, আরেকজন হচ্ছে আল মুসবিল ইজারাহু। মানে তিন শ্রেণীর কথা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে একজন হচ্ছে যে আল মান্নান। মান্নান মানে হচ্ছে যে ব্যক্তি দান করে খোটা দেয়, কারো উপকার করে খোটা দেয়, কারো কোনো হেল্প করে খোটা দেয়, সেই হচ্ছে আপনার এই আল্লাহ তার দিকে তাকাবেনও না, তার সাথে কথাও বলবেন না, এবং তাকে পরিশুদ্ধ করবেন না, তার জন্য জাহান্নামে কঠিন শাস্তি রয়েছে। তো এই জন্য আমাদের উচিত হচ্ছে কারো কোনো হেল্প করেছেন, কারো কোনো দান সদয়া করছেন, আপনি জাস্ট ভুলে যাবেন এটা, মানে একদম আপনার ব্রেইন থেকে যেন এটা আউট হয়ে গেছে। মানে আপনি তার সাথে এমন আচরণ করবেন সারা জীবন, মানে মৃত্যুর আগ পর্যন্ত, যে আপনি তার সাথে কোনোদিন আপনার সম্পর্কই ছিল না, বা আপনি তাকে কোনো হেল্পই করেন নাই। এইভাবে আপনি বাকি সারা জীবন কাটাবেন। ঠিক আছে, সে আপনার সাথে পরে যত খারাপ আচরণই করুক, এই আপনি এই কথা বলতে পারবেন না, এই তোমার সাথে আমি এই করছিলাম, ওইটা বলবেনই না আপনি। সে খারাপ আচরণ করতেছে, এটা প্রাপ্য সে পাবে, আপনি পারলে মাফ করে দেন, অথবা এটার কিয়ামতের দিন বিচার হবে। কিন্তু আপনি ভালো কাজ যে করছেন, এটার কোটা আপনি দিবেন না, এটা জাস্ট আপনার ব্রেইন থেকে আউট করে দিবেন। এটা এটা মনে করেন যে ফরগটেন। ঠিক আছে, জাস্ট এটা মানে নাসিয়া মানসিয়া হয়ে যাবে, একদম আপনার স্মরণ থেকে বিলুপ্ত হয়ে যাবে। ঠিক আছে, এরকম করতে হবে। তো খোটা বিভিন্ন ভাবে হইতে পারে, মুখে বলা হইতে পারে, হ্যাঁ, যে তোমারে আমি কত সাহায্য করেছি ভুলে গেছো, ইত্যাদি ইত্যাদি। বা আমার কারণেই তো তুমি বাইচে আছো, টিকে আছো। আচরণে প্রকাশ করা, ঠিক আছে, দান গ্রহণকারীকে ছোট করে দেখা, বা উপকার করে বারবার বারবার মনে করে দেওয়া, অন্যের সামনে সেই দানের কথা বলা। ঠিক আছে, তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়ায় সেটা প্রচার করা। যে ব্যক্তি চায় না, কেউ যদি আপনার সন্তুষ্ট চিত্তে চায় যে তার ছবি প্রকাশ করুক, তাহলে সেটা আলাদা ব্যাপার। আপনি বিভিন্ন পারপাসে মানুষের দাওয়াতের লক্ষ্যে কি করতে পারেন, আপনি দান করতে পারেন, মানুষকে দেখাইতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনি একজনকে ত্রাণ দিলেন, সেইটা ছবি তুইলা সবাইরে দাঁড়ালে দিলেন যে আপনি কি করছেন, একজনকে দান করছেন। এখন যেই লোককে দান করছেন ও কি সন্তুষ্ট এই ছবিতে, বা তার কি অনুমতি আছে কিনা সেটা তোয়াক্কা করলেন না। ও তো চাই নাই যে ওর এই অসহায় অবস্থায় সবাই দেখুক, ও তো এটা চায় নাই। ঠিক আছে, আপনি ও ও হয়তো বা বলতেছে আপনি দান করতেন না, কিন্তু আপনি মানুষের সামনে আমার এই অবস্থাটা প্রচার করছেন কেন? তো তখন আপনি কি জবাব দিবেন? ঠিক আছে, তো এই জন্য দান করে এটা এটা করা যাবে না। যদি করতেই হয় দাওয়ার উদ্দেশ্যে, তাহলে তাদের অনুমতি থাকতে হবে। আহ আর দান নিয়ে সম্মানের আশা করা যাবে না। আপনি একার উপকার করলেন, এর বিনিময়ে আপনি কিছু দাবি করতেছেন, বা তার আনুগত্য দাবি করেন, বা প্রশংসা পাইতে চান, সম্মান আশা করেন। ঠিক আছে, তখন এটা কি হবে? এটাও এই খোটা হিসেবে গণ্য হবে। তো এই জন্য আমাদের নিয়ত ঠিক করার কোনো বিকল্প নাই। দান যে সবসময় গোপনেই করতে হবে এটা জরুরি না, প্রকাশ্যেও করতে পারেন, কিন্তু আমাদের নিয়ত সঠিক হইতে হবে। এবং কোনো অবস্থাতেই এটার পরিবর্তে কোনো উপকার পাওয়া, দুনিয়াবি উপকার পাওয়া, বা হচ্ছে কাউকে খোটা দেওয়া বা মুখে মুখে বলা, এই প্র্যাকটিস পরিহার করতে হবে আমাদের। ঠিক আছে, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরা, যে আমরা তো তোমাদেরকে কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে খাদ্য দেই। প্রকৃত মুমিন যারা, তাদের অবস্থা তো এই হবে যে তারা মানুষকে খাবার দিবে, মানুষের উপকার করবে, সেটা কি জন্য? লিওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির কামনায়। লা নুরিদু মিনকুম জাযাআন, তোমাদের কাছ থেকে কোনো প্রতিদানও চাই না, ওয়ালা শুকুরা, এমনকি কৃতজ্ঞতাও কামনা করি না যে তোমরা খুব কৃতজ্ঞ হবা আমাদের প্রতি। ঠিক আছে,
বা আমাদের আনুগত্য করবা, এটা জরুরি না। তো এই জন্য দানের ক্ষেত্রে কোনো ধরনের কিছু এক্সপেক্ট করা যাবে না। তো ঠিক আছে, আমাদের আজকে এই পর্যন্তই থাকবে। গুরুত্বপূর্ণ 5টি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করলাম। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরো 5টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন। নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।